ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো মনে করেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে চাপ বাড়ছে তার মূল কারণ হল বিশ্বের বৃহত্তম তেলের মজুদ দখল করা। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে এবং মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার নৌকায় হামলা চালিয়েছে। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে ক্ষমতা ছাড়তে বলেছেন। যদিও ভেনেজুয়েলার ৩০,০০০ কোটি ব্যারেলের বিশাল তেলের মজুদ আছে, তবে অব্যবস্থাপনা ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে উৎপাদন অনেক কমে গেছে। এখন এটি বিশ্বের মোট তেল ব্যবহারের ১%-ও কম। কিছু মার্কিন রাজনীতিবিদ তেলের ক্ষেত্রগুলো পুনরুদ্ধারের জন্য আমেরিকান কোম্পানিগুলোকে সুযোগ দেওয়ার কথা বললেও হোয়াইট হাউস মাদক পাচার বন্ধ করাকেই তাদের প্রধান অগ্রাধিকার বলছে। বিশেষজ্ঞরা মনে করেন এই চাপের প্রধান উদ্দেশ্য মাদক নয়, বরং মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে কিউবার ওপর চাপ সৃষ্টি করা। তবে ভেনেজুয়েলার তেল শিল্প পুনরুদ্ধার করতে গেলে শত শত কোটি ডলার বিনিয়োগের প্রয়োজন হবে, যা আমেরিকান কোম্পানিগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।